আজে বাজে কথা বলবেন না। ওকে ওকে ওকে, তুমি তুমি রাগ করো না। আর তুমি শুধু আমাকে রান্নার রেসিপিটা বলে দাও, আমি রান্না করবো। আপনি সত্যি রান্না করবেন? দাদু ভাই, কি হলো? দাদু খিলখিল করে হাসছে। খ্যাক করছে না তো? চমকে গেছে। তুই চালিয়ে যা, আমি এদিকে মশলাপাতিগুলো দেখেছি। কিন্তু কোহিনূর বাবু, আপনি রান্নাটা করবেন কি? খেসারির ডাল আর গাটি কচুর তরকারি আর ডুমুরের ডাল। আপনি পাগল নাকি? আপনারা অত ধনী, অত বড় লোক, এসব খাবার আপনারা খাবেন? এসব তো গরিবদের খাবার। শুনুন শুনুন, গরিবরা না খুব 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 চালাক। কেন? আরে আমরা সব মাছ মাংস এই সমস্ত খাবার খাই, আষ্টে গন্ধ, আর ওরা সব ভালো ভালো খাবার খায়। তুমি বল। আমি বলতে পারবো না। প্লিজ বল। আরে বাবা, আমার কড়াই পুড়ে যাচ্ছে। আরে বাবা, কড়াইটা নামাও তো। তুমি নামিয়ে আমাকে রেসিপিটা বলো। জুমকো প্লিজ, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। দেখো, তুমি আমার উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আর মাখন লাগাতে হবে না, বলছি। থ্যাংক ইউ সো মাচ। কি রান্নার রেসিপি বলছে। প্রথমে কড়াইটা চাপান। বাবা, তখন থেকে বসে আছি। এই আমি না একবার গিয়ে দেখে আসি কি হচ্ছে। আরে দূর দাঁড়াও দাঁড়াও মা, ওখানে যাওয়া যাবে না, পারমিশন নেই। পারমিশন নেই মানে কিসের পারমিশন নেই? শর্ত ভাঙা চলবে না। কিসের শর্ত বলতো? কি করছে কে জানে, এক গাদা জিনিসপত্র নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, রান্নাঘরটা নোংরা করছে। আচ্ছা তুই বল যে ছেলেরা কি কখনো আজ পর্যন্ত এই বাড়িতে রান্না করেছে, রান্না করতে জানে? কি যে করবে কে জানে, রান্নাঘরটা পুরো অপরিষ্কার করে রাখবে। আর আমি শুধু শুধু এখানে বসে আছি। কোথায় কি আমি রান্না করবো তা না, এখানে বসে থাকতে হচ্ছে। বাবা তুমি না, তুমি ছাড়ো না, একটা দিন রেস্ট নাও। কি বানাচ্ছে বানাতে দাও। আরে কি বানাচ্ছে বানাতে দাও মানে? কচুপোড়া কি বানাবে সেটাই তো আমি বুঝতে পারছি না। কি হবে বলতো? আজকে কেউ ভালো করে খেতে পারবে না আমি জানি। এই টিকলি, জানা বাবা গিয়ে একটু উকি মেরে দেখে আয় না। কিন্তু মা, আমরা তো বেইমানি করতে পারবো না। হ্যাঁ হিনুল, তুই জানা গিয়ে একটু উকি মেরে দেখে আয় না কি রান্না হচ্ছে। ওদের দ্বারা কোনো কাজ হবে না। কুসুম, আয় কুসুম, কুসুম যাই। ওই, আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো, এই রান্না কত দূর হয়ে গেছে? কি হয়ে গেছে তাই নাকি? কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে? দুটো আইটেম হয়ে গেছে আর একটা বাকি। আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে বলো না। বলা বারণ। কিরে, কেমন হয়েছে? ফাটাফাটি। দাদা ভাই, দুর্দান্ত হয়েছে খেতে। খেসারির ডাল, ডাঁটি কচু, ডুমুর। আচ্ছা, এসব তুই শিখলি কোত্থেকে বলতো? আমার স্পেশাল ট্রেনার আছে। ছোটবেলায় কত খেয়েছি ডুমুর, মা রাত দিন জানো। কিন্তু মা, আমাদের বাড়িতে তো এসব রান্না হয় না। আরে এসব হচ্ছে খাঁটি বাঙালি রান্না। এসব রান্না বান্না তো উঠেই গেছে। একটু ভালো করে রান্না করতে হয়, তারপর জমিয়ে খেতে হয়, তারপর আঙ্গুল চাটতে হয়। আঙ্গুল, কিরে আঙ্গুল চাটছিস তো? একদম। ভাগ্যিস ঝুমকো আমাকে রান্নাটা। ঝুমকো, ঝুমকো এলো কোথা থেকে? এই রান্নার প্রসঙ্গে ঝুমকোর কথাটা এলো কেন? হ্যাঁ না মানে কিছু না মা। কি হলো?
কি হলো, আমার কথার কেউ উত্তর দিচ্ছে না কেন? ঝুমকো এলো কোথা থেকে? ঝুমকোর কথা এলো কেন? কেন চুপ করে আছিস কেন? বল, ঝুমকো এলো কোথা থেকে? বাবা, বাবা আপনি বলুন, ঝুমকো কোথা থেকে এলো? এই রান্না বান্নার প্রসঙ্গে ঝুমকো? দাদা আপনি চুপ করে থাকবেন না। ঝুমকোর নামটা এখানে আসছে কি করে? কুসুম, তুই আমাকে বল দাদাবাবু রান্নাটা করলো কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? বল আমাকে। এই খেসারির ডাল তুই করেছিস? ডুমুরের তরকারি তুই করেছিস? কাটি কচু করেছিস তুই? তাহলে দাদাবাবু এই রান্নাগুলো জানলো কি করে? কি করে করলো? বাবা, বাবা আপনি বলুন কি করে করলো রান্না? বাবা আপনি অন্তত বলুন আমাকে। মা, মা দাদুকে কিছু জিজ্ঞেস কর না, আমি তোমাকে বলছি। এই রেসিপিগুলো ঝুমকো দিয়েছে। ঝুমকো দিয়েছে? কিভাবে? হ্যাঁ, ফোনে দিয়েছে। বাবা আপনি সব জেনে শুনে প্রশ্রয় দিচ্ছেন। আপনি ভুল করছেন বাবা, ভুল করছেন। মানুষ হিসেবে আমি কোনো ভুল করি। রায় জুয়েলার্সের মালিক হিসেবে হয়তো ভুল করেছি, তার জন্য আমার কোনো আফসোস নেই। এইরকম ভুল আমি 1000 বার করতে পারি, 1000 বার করতে পারি। আমাদের সবাইকে ঠকিয়েছিস তুই। তুই ওই ঝুমকো বলে মেয়েটার কাছ থেকে এই রান্নার রেসিপি নিয়েছিস। ওকে বারবার বারণ করেছিলাম আমি ওকে ফোন করতে, তুই আবার ফোন করেছিস ওকে। ফোন করেছিস তো? এই ভিকিরির খাবার রায় পরিবারের বউরা খায় না, খায় না রায় পরিবারের বউরা। মা শোনো, মা। ছি 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 টুবাই, আমরা সবাই মিলে তোকে এতবার বারণ করলাম, তবুও তুই কথা শুনলি না। ইলোরা, তুই আর কত অন্যায় করবি? জবের থেকে বাড়িতে এসেছিস, অশান্তি লেগেই রয়েছে। সে যে যাই বলুক না কেন দাদা ভাই, রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানিস তো। আর ঝুমকো কিন্তু বেশ ফাটিয়ে রান্না করে। মাফ করবেন, আমি অজিত কর্মকারের ছোট মেয়ে বলছি। হ্যাঁ ঝুমকো, আমি বলছি না, আপনি কিছু বলবেন না, আমাকে বলতে দিন। আপনি দয়া করে আমাকে দয়া করবেন না। ঝুমকো